আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম এডুভিশন পরিবারের পক্ষ থেকে। তোমাদের সাথে আছি আমি তারিকুল ইসলাম। তো কথা দিয়েছিলাম যে তোমাদের বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় ক্লাসটা কিন্তু আমি নেব। তো তার ধারাবাহিকতায় কিন্তু আজকে বাংলা প্রথম পত্রের যে কবিতা অংশটি আছে সেই কবিতা অংশের প্রথম কবিতাটি আজকে কিন্তু তোমাদেরকে পড়াবো। তো এই অংশে আমি তোমাদেরকে কবি পরিস্থিতিটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করব। তো কবি পরিস্থিতি অনেকের মাঝে ধারণা থাকতে পারে যে কবি পরিস্থিতি বোঝানোর আসলে কি আছে। তো আসলে আমি ছন্দের মাধ্যমে এবং খুব সংক্ষেপে কিন্তু কবি পরিস্থিতিটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে তোমাদের দ্বিতীয়বার কিন্তু বইতে যেন না পড়া লাগে এবং এখান থেকে কিন্তু যদি টিক আসে বা ক খয়ে কোনো প্রশ্ন আসে তাহলে কিন্তু তুমি সহজেই কিন্তু অ্যান্সার করতে পারবে। তো শুরু করা যাক আজকের ক্লাসটা। তো কপোতক্ষ নদ, তো কপোতক্ষ নদটা লিখেছে কে? কপোতক্ষ নদটা লিখেছে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। এবং মাইকেল মধুসূদন দত্ত কিন্তু তার ছোটবেলাটা কাটিয়েছে কিন্তু এই যশোরের এই কপোতক্ষ নদীর ধারেই। তো প্রথমত দেখি আমরা মাইকেল মধুসূদন দত্তের জন্মসাল কত। তো মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25শে জানুয়ারি কিন্তু জন্মগ্রহণ করেন এবং তার জন্মভূমিটা ছিল যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। এবং তার শিক্ষা জীবন তিনি কিন্তু কলকাতা হিন্দু কলেজে কিন্তু অতিবাহিত করেন এবং এই কলেজে অধ্যয়নরত অবস্থায় কিন্তু তার ইংরেজি সাহিত্যের প্রতি একটা বিশেষ অনুরাগ জন্মে। তিনি মনে করতেন যে তার মতো প্রতিভা আসলে এই বঙ্গে জন্মে কিন্তু আসলে ভুল করেছে। যদি সে পাশ্চাত্যের কোনো একটি দেশে জন্মগ্রহণ করতেন তাহলে তার কাব্য প্রতিভাটাকে কিন্তু বিশেষভাবে ফুটিয়ে তুলতে পারেন। তো মূলত সেই কারণেই কিন্তু তিনি 1843 সালে তিনি কিন্তু খ্রিস্ট ধর্মটা গ্রহণ করেন এবং সেই সময় কিন্তু তার নামের সেই সময়টাতে কিন্তু তার নামের শেষে মাইকেল শব্দটি কিন্তু যুক্ত হয়। তো মাইকেল মধুসূদন দত্ত কিন্তু বাংলা সাহিত্যে বিশেষ প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তো তার একটি অমর কীর্তি রয়েছে, সেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য, যে কাব্য গ্রন্থটি কিন্তু বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ বলা যেতে পারে। এছাড়াও তার আরও বেশ কিছু কাব্যগ্রন্থ আছে যেগুলো একটু ছন্দের সাহায্যে কিন্তু তোমাদের মনে রাখার জন্য একটু চেষ্টা করব। তো তোমরা মনে রাখতে পারো যে তিলোত্তমা, বীরঙ্গনা ও বজ্রঙ্গনাকে নিয়ে চতুর্থ দশপদী কবিতা শোনালেন মাইকেল মধুসূদন দত্ত। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তিলোত্তমা, বীরঙ্গনা, বজ্রঙ্গনা এবং চতুর্দশপদী কবিতা, এই চারটি গ্রন্থই কিন্তু মাইকেল মধুসূদন দত্ত বিশেষ কাব্যগ্রন্থ। এরপরে নাটক, তিনি কিন্তু বেশ কিছু বিশ্ববিখ্যাত নাটক কিন্তু মাইকেল মধুসূদন লিখেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী। তো এই নাটকগুলো তোমরা মনে রাখতে পারো একটু ছন্দের সাহায্যে। মনে রাখতে পারো যে মাইকেল মধুসূদন দত্তের আসলে 3 জন বান্ধবী ছিলেন এবং সেই 3 জন বান্ধবীকে নিয়ে কিন্তু তিনি আসলে গোপনে নাটক দেখতে গিয়েছিলেন। তো তোমরা মনে রাখতে পারো যে শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী ও পদ্মাবতীকে নিয়ে নাটক দেখলেন মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, এবার আসি মাইকেল মধুসূদন দত্তের প্রশ্নের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে তোমরা মনে রাখতে পারো যে মাইকেলের বুড়ো শালিকের কোনো সভ্যতা নেই, অর্থাৎ বুড়ো শালিকের ঘেরেরও এবং একেই কি বলে সভ্যতা, এই দুটো কিন্তু মাইকেল মধুসূদন দত্তের প্রহসন। তো তোমরা একটু টেকনিকে মনে রাখতে চাইলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মনে রাখতে পারবা। এবং মাইকেল মধুসূদন দত্তের কিন্তু কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। তো তার বিশেষ বৈশিষ্ট্যগুলো হচ্ছে তিনি বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেটের প্রবর্তন কিন্তু তিনি প্রথম শুরু করেন। তো বাংলা সাহিত্যে একটা বিশেষ ভূমিকা কিন্তু অবশ্যই মাইকেল মধুসূদন দত্তের কিন্তু আছে। তো এবং এই মাইকেল মধুসূদন দত্ত সর্বশেষ কিন্তু বিদেশে পাড়ি জন্মানোর কারণে কিন্তু তার একটা আফসোস করতে হয় এবং বিদেশে কিন্তু তিনি প্রচুর কষ্ট করেন এবং সর্বশেষ কিন্তু তিনি 1873 সালে খ্রিস্টাব্দে 29শে জুন কিন্তু মৃত্যুবরণ করেন। তো আশা করি এই ভিডিওটা দেখলে কিন্তু খুব সহজেই কিন্তু মাইকেল মধুসূদন দত্ত অর্থাৎ কপোতক্ষ নদের লেখক মাইকেল মধুসূদন দত্তের কবি পরিস্থিতিটা কিন্তু খুব সহজেই কিন্তু মনে রাখতে পারবা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। তো সবাই ভালো থেকো, টাটা।